চাকরি চলে গেছে, বাকিতে বিক্রি করে পরে কাটবো নাকি? না বাবা, অন্য কোথাও দেখো। তুমি কি ভেবেছো তুমি বাকি না দিলে আমার ঘরে চুলো জ্বলবে না? করিম ভাই, তুমি আমাকে 2 কেজি চাল বাকি দেবে? আমার দোকানে চাল নেই, সব বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, ভাতের বদলে রুটি খেয়েও পেট ভরা যায়। 1 কেজি আড়াই দাও তাহলে। আটা যা দেখছো এগুলো কুকুরের খাওয়ার বিস্কুট তৈরি করার জন্য বড় ভাই লোক এসে টাকা দিয়ে কিনে রেখে গেছে। আমার মনে হয় সারা দুনিয়ায় বোধহয় এটাই একটা শহর যেখানে মানুষের খাবারের জন্য আটা পাওয়া যায় না, অথচ কুকুরের জন্য বিস্কিট তৈরি করার আটা মজুদ পড়ে থাকে। কি লোকমান ভাই, তোমার গাড়ি আমাদের বাড়ির সামনে রেখেছো কেন? আমি ভেতরে যাব কেমন করে? লোকমান থাকতে তোর ভেতরে যাওয়ার দরকার কি? ঘরে তো না খেয়ে আছিস। তার মানে? মানে খুবই সোজা, তুই আমার সাথে চল, কোন দালালকে বলে তোকে কোঠায় বসিয়ে দেব, তোর সমস্ত প্রয়োজন মিটে যাবে, সেই সঙ্গে আমারও 2 পয়সা ইনকাম হবে। চল যাই। আয় আরে, আয়। ভবিষ্যতে আমার কোনো ব্যাপারে নাক গলানোর চেষ্টা করো না। সেই প্রভুর ভক্ত হয়েই থাকো। টাকা দিয়ে তোমার মতো গুন্ডা কেনার অভ্যাস ওই বড় ভাই দীনদয়াল চৌধুরীর থাকতে পারে, কিন্তু আমার নেই। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। আমাকে 1 প্যাকেট আটা দাও। আটা ময়দা কিছু নেই, যাও। আরে ভাই, টাকা দিচ্ছি, এত টাকা টাকা করছো কেন? টাকা বেশি হয়ে গেছে না? হবেই বা না কেন? বাপ পুলিশে চাকরি করত, ঘুষের টাকা অনেক জমা করেছে, এখন কত কিছু কিনবে। শালা হারামের বাচ্চা। এত রাত করে সোহেল ওদিকে কোথায় যাচ্ছে?
ছাড়া আর কোনো উপায় ছিল না। তোমাদের দুঃখ আমি বুঝি সোহেল। ক্ষুধার জ্বালা রাজা মহারাজার ক্ষমতা আর মহানেতার বক্তৃতার চাইতেও অনেক বেশি শক্তিশালী। সামান্য কষ্টে তোমাকে ভেঙে পড়লে চলবে না সোহেল। একটা কথা মনে রেখো, মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। শোনো রাবেয়া, বারবার কেন তুমি আমার সামনে এসে দাঁড়াও? আমার পাপের প্রায়শ্চিত্ত করতে। কি বলতে চাও তুমি? সেদিন তোমাদের সাথে অন্যায় আচরণ করার পর থেকে আজও আমি যন্ত্রণার আগুনে জ্বলে পড়ে মরছি। আমাকে তার প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও রাবেয়া। আমি জানি শহরের কেউ তোমাদের কাছে কিছু বিক্রি করে না। ক্ষুধার চালায় সোহেল আজ গুদামের চাল চুরি করতে গিয়েছিল। কি? হ্যাঁ, অভাব যখন সামনে এসে দাঁড়ায় তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। তাই বলছিলাম, আমি তোমাদের এই দুর্দশায় দুঃখের সাথী হয়ে তোমাদের পাশে দাঁড়াতে চাই। হ্যাঁ রাবেয়া, তুমি আমাকে যতই দূরে ঠেলে দিচ্ছ, মনে হচ্ছে আমি তোমার ততই কাছে চলে আসছি। তোমার সহানুভূতির কোনো প্রয়োজন নেই। এরপর আর কখনো আমার সামনে এসে দাঁড়াবার চেষ্টা করবে না। না রাবেয়া, তোমার দুঃখ এখন আমার দুঃখ হয়ে গেছে। তোমার চোখের পানি এখন আমার মনের ব্যথার ঢেউ হয়ে তোলপাড় করে। আমি তোমাকে ভালোবাসি রাবেয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাতের বেলায় গলিতে অনেক কুকুরই বিনা কারণে ঘেউ ঘেউ করে। তোমার এই বিয়ের প্রস্তাবও আমি তাই মনে করি। তুমি কি করে ভাবলে তোমার মতো পথের কুকুরকে বিয়ে করব আমি? কি করে ভাবলে তোমার মতো পথের কুকুরকে বিয়ে করব আমি? কি করে ভাবলে তোমার মতো পথের কুকুরকে বিয়ে করব আমি?